আবারও পরীক্ষার ফল ঘোষণা করে সবাইকে একসাথে নিয়োগের অদ্ভুত দাবি জানিয়েছেন এসটিজিটি পরীক্ষার্থীরা। শুক্রবার রাজধানীর স্টেট মিউজিয়ামের সামনে টোকেন হাতে নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেছে এসটিজিটি পরীক্ষার্থীরা। তাদের অভিযোগ, 1 বছর 4 মাস আগে তারা পরীক্ষা দিয়েছেন, কিন্তু আজ পর্যন্ত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়নি। যেখানে পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়নি, সেখানে আবার চাকরি প্রদানের মতো অদ্ভুত দাবি করছেন পরীক্ষার্থীরা। 2022 সনে এসটিজিটি পরীক্ষা দিয়েছিলাম, আর সেপ্টেম্বরের 11 তারিখ 2022 সনে এসটিজিটি পরীক্ষাটা হয়েছিল। তো আমরা পরীক্ষা দিয়েছিলাম। আজ 1 বছর 4 মাস প্রায় অতিক্রম হতে চললো। এসটিজিটির রেজাল্ট এখনও পাবলিশ করা হয়নি ত্রিপুরা টিআরবিটির থেকে। তো আমি কেন আমার সকল এসটিজিটি পরীক্ষার্থীরা ভাই বোনেরা আজ 1 বছর 4 মাস ধরে সমবেত হচ্ছি, দফায় দফায় কিছুদিন পর পর আমরা সমবেত হচ্ছি। আমরা হতাশায় ভুগছি, কেন আমাদের রেজাল্ট দেওয়া হচ্ছে না। সামনেই লোকসভা, আমরা কি করব? আমরা সবাই ভেঙে পড়ছি। তবুও আমাদের মনের কোনো একটা আশা আছে, যেন আমাদের বিজেপি সরকার, আমাদের শ্রদ্ধেয় সম্মানীয় ক্যাবিনেট মিনিস্টার এবং আমাদের ত্রিপুরা রাজ্যের শিক্ষামন্ত্রী তথা মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় ডক্টর মানিক সাহা স্যারের কাছে আমরা আবেদন রাখছি, যেন এসটিজিটির ম্যাটারটা খুব তাড়াতাড়ি যেন সলভ করে এসটিজিটির রেজাল্ট পাবলিশ করা হয়। আর আমি আপনাদের মাধ্যমে আমরা সবাই দেখতে পাচ্ছি যে ত্রিপুরা রাজ্যের বিভিন্ন স্কুলগুলোতে প্রচণ্ড পরিমাণে চরম মাত্রায় পৌঁছে গেছে শিক্ষক স্বল্পতা, আর যার জন্য ত্রিপুরা রাজ্যের ছাত্রছাত্রীরা রাস্তায় বসে ওরা ধর্ণা দিচ্ছে। দেশে লোকসভা নির্বাচনের প্রস্তুতি চলছে। সম্ভবত 3 মাসের মধ্যেই লোকসভা নির্বাচন। এই সময়ের মধ্যে এসটিজিটি পরীক্ষার ফলাফল ঘোষণা করে বেকারদের চাকরি প্রদানে সরকার কী পদক্ষেপ গ্রহণ করে, সেটাই দেখার। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।